আমি রামপুরা সুপার মার্কেটে অপারেশনে আসি। প্রতিটি বাজারের দাম এবং পণ্যের যে নির্ধারণ একটা তালিকা, সে তালিকা আমরা দেখতেছি এবং দোকানদারের সাথে কথা বলতেছি এবং কাস্টমারের সাথে কথা বলতেছি। বাজার নিয়ন্ত্রণ আছে, কিছুটা অনিয়ম আছে, কিছু অনিয়ম ধরা পড়লো, আমরা সেই ক্ষেত্রে যাচ্ছি যে অনিয়মের কিছু বলবে তার কাছে, দোকানদারের কাছে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে সুইজারল্যান্ড কোম্পানির কথা বলেন এবং কিউট, কি মালের পণ্য আপনার ডাবল বা বেশি নিচ্ছে, সে বিষয়ে আপনি কথা বলেন। যেমন আমাদের কাছে ইউনিলিভার প্রোডাক্ট আছে, আরও 10টা কোম্পানির প্রোডাক্ট আছে, কিন্তু সবচাইতে বেটার হয়েছে হইলে যে কিউট কোম্পানি আর ডুইট কোম্পানি, এইগুলো আপনার সবচাইতে মানে প্রোডাক্টের রেট অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত। যে প্রোডাক্টটা যেমন কিউট, আমি একটা আপনার সেন্ট কিনছি হইলে 75 টাকায়, এখন বডি প্রাইস আছে হইলে 200 টাকা, 175 টাকা। তারপর হইলে আমি একটা যেমন সুইজারল্যান্ডের একটা ডুইট সেন্ট শুধু সেন্ট না, সুইজারল্যান্ডের যত প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস আছিল হইলে 180, 200, কিন্তু আমি এই 6 মাসের ব্যবধানে দেখতে আছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বানাই দিচ্ছে 300 টাকা, 350 টাকা। কোম্পানিকে বলে কি আমরা সরকারের ট্যাক্স দিতে আছি বা বিভিন্ন কোম্পানিকে ট্যাক্স দিতে আছি, কিন্তু আমাদের এই অজুহাত দিয়া মনে করেন সরাই নিয়ে যায়। এই ধরনের বিভিন্ন কোম্পানি আছে যে তারা কি ট্যাক্স দেয় বা কি দেয় না দেয় এটা আমি বলতে পারি না, কিন্তু আসলে এত কেন বাড়বো, আমার এইটাই সরকারের কাছে প্রশ্ন যে প্রোডাক্টের দাম এত কেন বাড়বে। একটা প্রোডাক্টের দাম তো এত বাড়তে পারে না, পরিমাণ তো বাড়ে নাই। হ্যাঁ, আমার আসলে কোনো মনে হয় না, আমার মনে হয় যেন এখানে সিন্ডিকেট হচ্ছে। এখানে যেগুলা সাধারণ মনে করেন ডিলার পয়েন্ট আছে, মালিক পক্ষে উপরে বসে থাকে, ডিলার পয়েন্ট যারা আছে, সাধারণ ডিলার পয়েন্ট যারা আছে, তারা দেখা গেছে প্রোডাক্টটা ঠিকই কমে কিনে আনে, বা উপর লেভেলে যারা আছে ঠিকই প্রোডাক্টের দামটা অতিরিক্ত নিচ্ছে, তাদের কাছ থেকে নিচ্ছে 5 টাকা, তারা বাড়াই দিচ্ছে আরও 20 টাকা, কিন্তু এটা সাধারণ জনগণগুলো হয়রানি হচ্ছে, আমরা ব্যবসায়ীরা হয়রানি হচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই বিষয়টি দেখব, আমরা এই কোম্পানির এমডির সাথে কথা বলবো। আপনারা মানবাধিকারের সাথে সবসময় থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ অনিয়ম দুর্নীতি বন্ধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।